সম্মানিত মুসলিম কেরাম, উপস্থিত শ্রোতামণ্ডলী, আজকের জুমার দিনে এই গুরুত্বপূর্ণ সময়ে এবং এই সংক্ষিপ্ত টাইম ফ্রেমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো আল ইলম ওয়াল উলুম, জ্ঞান বিজ্ঞান এবং ইসলামে জ্ঞান বিজ্ঞানের সম্পর্ক, তাৎপর্য এবং এর গুরুত্ব। এটুকু আমাদের সকলেরই জানা যে সম্পূর্ণ কোরআনুল কারীম এটা আর কিছু নয়, এটা কেবলমাত্র একটি ইলম। কোরআনুল কারীম ইলমের একটি ভান্ডার। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমাদেরকে শিক্ষা গ্রহণ করার আদেশ দেওয়ার মাধ্যমে ইলম অর্জন করার গুরুত্ব বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস, তার জীবনী, এগুলো আর কিছু নয়, কেবলমাত্রই জ্ঞান এবং শিক্ষা। আর একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানবে, হাদিস অধ্যয়ন করবে, কোরআন শিক্ষা গ্রহণ করবে, এটাই হলো ইসলামের প্রধান এবং প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আগে তুমি জানো যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তো ইসলামের প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানার জন্য আহ্বান করেছেন এবং এটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা গভীরভাবে বিশ্বনবী আমাদেরকে বুঝিয়েছেন, আজকের আলোচনার মাধ্যমে আমরা সামান্য অল্প হলেও সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ইসলামের প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আগে জানো। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার পূর্বে, আল্লাহ তাআলার ইবাদত করার পূর্বে আগে জানো যে তুমি কার ইবাদত করছো। তুমি জানো যে কিভাবে ইবাদত করতে হবে। তুমি জানো যে কিভাবে ইবাদত করলে কোন সকল জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহ তাআলার ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। তো সকল কিছুর পূর্বে হলো আমাদের ইলম, এবং ইলম ব্যক্তিগতভাবে এমন একটি জিনিস যে ইলম অর্জন করাই হলো একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নাম রেখেছেন, তিনি একজন আল্লাম, তিনি আলিম, তিনি আলিম এবং তিনি আল্লামুল গুয়ুব, তিনি আলিমুম বিযাতিস সুদূর। সব কিছুর একক অর্থই হলো যে আল্লাহ তাআলা মহাজ্ঞানী, আল্লাহ তাআলা জ্ঞানী, আল্লাহ তাআলা সবকিছু জানেন। তোমরা যা করছো আল্লাহ তাআলা দেখছেন, তোমরা যা বলছো আল্লাহ তাআলা শুনছেন। সর্বোপরি আল্লাহ তাআলা হলেন মহাজ্ঞানী এবং তিনি সবকিছু জানেন। এর দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার বান্দারাও যেন সবকিছু জানার চেষ্টা করে। আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার খলিফা স্বরূপ। আমরা আজকে খুতবার শুরুতেই একটা প্রসিদ্ধ এবং পরিচিত আয়াত তেলাওয়াত করেছি, যেটা কোরআনের একদম শুরুতেই আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলছিলেন যে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার খলিফা প্রেরণ করতে চাই, আমার ডেলিগেট পিপল, আমার প্রতিনিধি দল আমি দুনিয়াতে প্রেরণ করতে চাই। তো খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি দল। প্রতিনিধি দ্বারা কি বোঝায়? আল্লাহ তাআলা দুনিয়াতে তার প্রতিনিধি প্রেরণ করেছেন। উদাহরণস্বরূপ আজকে চেয়ারম্যান সাহেব খুব ব্যস্ত, তো অমুক একটা মিটিংয়ে যেতে হবে, সেখানে তিনি কি করলেন? তার প্রতিনিধি প্রেরণ করলেন। অর্থাৎ তার যেই মত, তার যেই বক্তব্য, তার পক্ষ থেকে তার প্রতিনিধি দল সেগুলোকে হ্যান্ডেল করবে এবং সেগুলো নিয়ন্ত্রণ করবে। তো যখন আপনি আপনার কোনো প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছেন, আপনার যা চাহিদা, আপনার যা উদ্দেশ্য, আপনার যা প্রয়োজন, সেই জিনিসগুলো আপনার দল সেটাকে সেখানে প্রয়োগ করবে, বাস্তবায়ন করবে এবং সেটা নিয়ে আলোচনা করবে। আল্লাহ তাআলা দুনিয়াতে তার প্রতিনিধি হিসেবে মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তার অর্থ হলো আল্লাহ তাআলা যেই জিনিস পছন্দ করেন, আল্লাহ তাআলা যেই জিনিস চান, আল্লাহ তাআলা যেটা বাস্তবায়িত হওয়াটাকে পছন্দ করেন, সেই জিনিসগুলো তার বান্দারাও দুনিয়াতে বাস্তবায়িত করবে। যেমন আল্লাহ তাআলা জুলুম করা পছন্দ করেন না, সেজন্য তার বান্দাদেরকে আদেশ করেছেন তারাও যেন জুলুম না করে। আল্লাহ তাআলা যেমন জুলুম করাকে অপছন্দ করেন, তার প্রতিনিধি দল হিসেবে দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা চান তারাও যেন জুলুম না করে। ইন্নাল্লাহা তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি সুন্দর। তিনি চান তার দুনিয়াতে প্রত্যেকটা প্রতিনিধি অর্থাৎ প্রত্যেকটা বান্দা সুন্দর জিনিসকে পছন্দ করবে, গ্রহণ করবে। আল্লাহ তাআলা চান মানুষ একে অপরের সাথে ভালো ব্যবহার করুক। যেমনই ভাবে আল্লাহ তাআলা তার বান্দার ব্যাপারে চান যে আল্লাহ তাআলাও তার বান্দাদের ব্যাপারে জাস্টিস বজায় রাখেন, তাদের প্রতি আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ। ঠিক এমনই ভাবে, ঠিক যেরকম আল্লাহ তাআলা মহাজ্ঞানী, আল্লাহ তাআলা সবকিছুর ব্যাপারে জানেন এবং শুনেন, আল্লাহ তাআলা তার বান্দাদের ব্যাপারেও চান
তারাও যেন মহাজ্ঞানী হয়, তারাও যেন সবকিছু জানে এবং তারা শুনে, তারা যেন শিক্ষা অর্জন করে, তারা যেন শিক্ষিত হয়। যদিও আমরা মানুষেরা আল্লাহ তাআলার মতো জ্ঞানী হতে পারবো না। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে সামান্যতম অল্প জ্ঞানী দিয়েছেন। তো আমরা আল্লাহ তাআলার মতো মহাজ্ঞানী হতে পারবো না, কিন্তু আমরা মহাজ্ঞানী হওয়ার চেষ্টা করব। We have to try, we have to deserve so that we can be polymath. আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে আমরা মহাজ্ঞানী হতে পারি, কারণ আমাদের টার্গেট হবে বড়। আমাদের টার্গেট হবে জান্নাতুল ফেরদাউস অর্জন করা, আমার টার্গেট হবে বোর্ডে স্ট্যান্ড করা। আমার টার্গেট এমন হবে না যে কোনো রকমে পাস করলেই হয়, কোনো রকমে সামান্য জ্ঞান অর্জন করলেই হয়, কোনো রকমে জান্নাতে যেতে পারলেই হয় না। মানুষ হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, আল্লাহ তাআলার প্রেরিত মুসলিম হিসেবে আমার টার্গেট হবে সর্বোচ্চ। আমি মহাজ্ঞানী হওয়ার চেষ্টা করব। তো যদিও আমি আল্লাহ তাআলার মতো মহাজ্ঞানী হতে পারবো না, এটা সম্ভব না, এটা কল্পনা করা উচিত না, কিন্তু আমার চেষ্টা করতে হবে যাতে করে আমি সর্বোচ্চ জ্ঞান অর্জন করতে পারি। তো আল্লাহ তাআলা ঠিক যেমনই ভাবে মহাজ্ঞানী, আমাকে চেষ্টা করতে হবে মহাজ্ঞানী না হলেও অন্তত আমি যেন জ্ঞানী হতে পারি, আমি যেন অন্তত শিক্ষিত হতে পারি, সেই চেষ্টাটুকু আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় করতে হবে, এবং সেটাই হলো আল্লাহ তাআলা তার বান্দার কাছ থেকে চান। সম্মানিত মুসলিম কেরাম, এই ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাদেরকে সবচেয়ে বেশি অনুগ্রহ প্রদান বানিয়েছেন। আমরা ইলমের মাধ্যমে মানুষের মাঝে সম্মানিত হতে পারি, আমরা ইলমের মাধ্যমে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সম্মানিত হয়েছি, আমরা ইলমের মাধ্যমে ফেরেশতাদের মধ্যে সম্মানিত হয়েছি, ইলমের মাধ্যমে একজন মানুষ অপরের চাইতে বেশি মর্যাদাবান এবং সম্মানিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে বর্ধিত করেন যারা ঈমান এনেছে, অতঃপর তাদের মর্যাদা বৃদ্ধি করেন যারা ইলম অর্জন করেছে, তারা যারা শিক্ষিত। তাহলে দুনিয়াতে মর্যাদাবান্বিত হওয়ার, সমাজের 10টা মানুষের মধ্যে নিজেকে আলাদা করে অতিরিক্ত মর্যাদাবান্বিত হওয়ার পদ্ধতি হলো 2টা। নাম্বার 1 হলো ধার্মিক হতে হবে, ইমানদার হতে হবে। দ্বিতীয়ত হলো কেবলমাত্র ইমানদার হলেই চলবে না, শক্তিশালী ইমানদার হতে হবে, অর্থাৎ ইলম অর্জন করতে হবে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম বিশ্বনবীর প্রসিদ্ধ একটি হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুল কওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা শক্তিশালী ঈমানদার আল্লাহ তাআলার কাছে একজন দুর্বল ঈমানদারের চাইতে প্রিয় এবং পছন্দনীয়। এখন আমিও যদি ঈমানদার হয়ে থাকি, আপনিও ঈমানদার হয়ে থাকেন, তাহলে আমাদের মধ্যে, যদিও আমরা উভয় ঈমানদার, কিন্তু আমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সেই সবচেয়ে বেশি প্রিয় আমাদের মধ্যে যে তুলনামূলক বেশি শক্তিশালী। এখন শক্তিমত্তা হতে পারে শারীরিক সক্ষমতার দিক থেকে, শক্তিমত্তা হতে পারে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে, অর্থাৎ আমি আপনার চাইতে বেশি জ্ঞানী, আপনি আমার চাইতে বেশি জ্ঞানী, আমিও ইমানদার, আমিও 5 ওয়াক্ত সালাত আদায় করি, আপনিও 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যত রকমের ইবাদত আমি করার চেষ্টা করি, ঠিক ওই রকমের ইবাদত আপনিও করার চেষ্টা করেন, তারপরও আপনি আমার চাইতে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে। কেন? কারণ আপনি শক্তিশালী। শক্তিশালী কোন দিক থেকে? শুধুমাত্র শারীরিক শক্তিমত্তা নয়, শুধুমাত্র অর্থনৈতিক শক্তিমত্তা নয়, বরং বুদ্ধিবৃত্তিক শক্তিমত্তা। অর্থাৎ যদি আপনি আমার চাইতে বেশি জ্ঞানী হয়ে থাকেন, আপনি আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানিত, এমনকি দুনিয়াতেও সম্মানিত। আল্লাহ তাআলা তাদের মর্যাদা দুনিয়াতে বৃদ্ধি করেন যারা ইলম অর্জন করে, যারা শিক্ষিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খিয়ারুকুম ফিল জাহিলিয়্যাহ খিয়ারুকুম ফিল ইসলাম ইযা ফাকিহু। বিশ্বনবী খুবই যুগান্তকারী একটি বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী গ্রন্থ অন্তত পক্ষে 10 বার নিয়ে এসেছেন। এই একটাই হাদিস বিভিন্ন জায়গাতে তিনি বারবার নিয়ে এসেছেন, কারণ তিনি ব্যক্তিগতভাবেই বুঝতে পেরেছেন যে এই হাদিসের মর্যাদা, এই হাদিসের সম্মান এবং গুরুত্ব কতটুকু। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহিলি যুগে যারা সম্মানিত ছিল, জাহিলি যুগে যারা উচ্চ পর্যায়ের ছিল, জাহিলি যুগে যাদের মর্যাদা বেশি ছিল, ইসলামের যুগেও তারা ঠিক একই মর্যাদাবান্বিত থাকবে। ইসলামের যুগেও তাদের সম্মান বিন্দুমাত্র কমিয়ে দেওয়া হবে না, কিন্তু শর্ত হলো একটা। শর্ত কি? শর্ত হলো তাদেরকে শিক্ষিত হতে হবে। জাহিলি যুগে তুমি সম্মানিত ব্যক্তি ছিলে, ইসলামের যুগেও তুমি সম্মানিত ব্যক্তি হবে, কিন্তু শর্ত হলো একটা, যদি তুমি শিক্ষিত হও। যদি তুমি মূর্খ হও, তাহলে জাহিলি যুগে তুমি যত সম্মানিত ব্যক্তি হও না কেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, আল্লাহ তাআলার কাছে সেটা বিন্দুমাত্র কোনো গুরুত্ব বহন করে না। গুরুত্ব তখনই বহন করবে যদি তুমি বান্দা ইসলামের যুগে এসে শিক্ষিত হয়ে থাকো।
যদি তুমি শিক্ষিত হও, জাহিলি যুগে তুমি যাই হও না কেন, এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে মর্যাদান্বিত, এই মুহূর্তে তুমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষার মর্যাদা এইভাবে বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরো আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে পছন্দ করেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেই জ্ঞানী বানান, ওই ব্যক্তিকেই শিক্ষিত বানান। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে একজন ব্যক্তি তিনি কিভাবে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন? সেটা চেনার 5টা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হলো যখন আপনি দেখবেন যে জ্ঞান অর্জন করতে আপনার ভালো লাগে, যখন আপনি দেখবেন যে ইলম অর্জন করতে, শিক্ষা গ্রহণ করতে আপনি একটা তৃপ্তি অনুভব করেন, যখন আপনি দেখবেন যে ইলম অর্জন করা আপনার কাছে পছন্দনীয়, তখন আপনি বুঝে নেবেন যে আপনিও আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, যে আল্লাহ তাআলা তাদেরকেই ইলম দান করেন যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তো আমি যদি ইলম অর্জন করার আগ্রহ না রাখি, বুঝাই যাচ্ছে যে আমি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ব্যক্তি নই। তো আল্লাহ তাআলা বর্তমানের সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মান এবং প্রশংসার দাবিদার বলে তাদেরকেই ঘোষণা করেছেন যারা ইলম অর্জন করে, যারা শিক্ষিত। শুধু তাই নয়, কেবল আমাদের মাঝেই নয়, বরং সকল সৃষ্টিকুলের মাঝে, সকল মানুষের মাঝে তারাই সবচেয়ে বেশি মর্যাদান্বিত যারা ইলম অর্জন করতে পারে। আমরা কি কখনো ভেবে দেখেছি যে সকল সৃষ্টিকুলের মধ্যে এখানে গরু, ছাগল, উট, বিড়াল, জীবজন্তু, কত রকমের প্রাণী দুনিয়াতে আছে, কিন্তু সকল প্রাণীর মাঝে মানুষ কেন সবচেয়ে বেশি মর্যাদাবান? কেন? এমনকি ফেরেশতাদের চাইতেও বেশি। যেখানে ফেরেশতারা অবিরত আল্লাহর ইবাদত করে, আমরা অবিরত আল্লাহর ইবাদত করি না। ফেরেশতারা নূরের তৈরি আর আমরা মাটির তৈরি। ফেরেশতারা আল্লাহ তাআলার কোনো বিধানকে অমান্য করে না, লঙ্ঘন করে না, আর আমাদের পুরো জীবনই চলছে আল্লাহ তাআলার আইনকে লঙ্ঘন করার উপরে। যেখানে ফেরেশতারা সর্বদাই আল্লাহ তাআলার প্রত্যেকটা আইন কানুনকে মেনে তারা সর্বদাই আল্লাহ তাআলার ইবাদতে রত রয়েছে, এমনকি সকল আসমানের মধ্যে 4 আঙ্গুল সমপরিমাণ জায়গাও ফাঁকা নেই যেখানে কোনো না কোনো ফেরেশতা আল্লাহ তাআলার জন্য সর্বদাই সিজদারত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সকল ফেরেশতা সর্বদাই আল্লাহ তাআলার ইবাদত করার পরেও ফেরেশতাদের তুলনায় মানুষ কেন মর্যাদাবান? কে বলতে পারবেন? আমরা এই উত্তর আজকের আলোচনায় বের করব। প্রথমেই বলে নিই, মানুষের মাঝে অন্যান্য প্রাণীর তুলনায় মর্যাদা বেশি কেন? কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান অর্জন করার সক্ষমতা দিয়েছেন, যেই সক্ষমতা অন্য কোনো প্রাণীকে দেননি। আল্লাহ তাআলা ফেরেশতাদের তুলনায় মানুষকে বেশি মর্যাদাবান্বিত করেছেন এই জন্য, কারণ ফেরেশতাদের কাছে জ্ঞান অর্জন করার দক্ষতা নেই, যে দক্ষতা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। সেই আয়াতের দিকে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন যে ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, তখন ফেরেশতারা জবাবে কি বলেছিল সেটা আমাদের সকলের জানা থাকার কথা। তারা কি বলেছিল? যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, আপনি কি এমন কিছু লোকদেরকে দুনিয়াতে পাঠাতে চান, এমন কাউকে আপনি আপনার খলিফা বা প্রতিনিধি হিসেবে প্রেরণ করতে চান যারা দুনিয়াতে যাবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং তারা রক্তপাত ঘটাবে? ফেরেশতারা এখানে প্রশ্ন তুললেন এবং আমরা দেখতে পাই যে ফেরেশতারা যা বলেছেন সেটা কি মিথ্যা নাকি সত্য? সত্য। আমরা দুনিয়াতে তাই করছি। দুনিয়াতে আমরা ফিতনা ফাসাদ আমাদের নিজেদের মাধ্যমে বাস্তবায়ন করেছি। যত রকমের রক্তপাত হচ্ছে, বিশেষ করে বাংলাদেশে গত 1 সপ্তাহ যাবত যত রকমের রক্তপাত ঘটেছে, এটা কি ফেরেশতারা করেছেন নাকি দুনিয়াতে থাকা মানুষেরাই করেছেন? যাদের অন্তর পিশাচ হয়ে গেছে তারাই আজকে এই ধরনের রক্তপাত বাংলাদেশের মধ্যে আজ পর্যন্ত করে যাচ্ছে। তো মানুষই মানুষের রক্তপাত ঘটাচ্ছে, মানুষই মানুষের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। তাহলে ফেরেশতাদের বক্তব্য ভুল নয়, এবং এই বক্তব্যের পিছনে আমাদের অনেক রকম প্রশ্ন আছে। এই বক্তব্যের কারণ আমি বিস্তারিত এখানে আলোকপাত করতে পারবো না। যে ফেরেশতারা যেই দাবি তুলেছেন এই দাবি সত্য, তারপরও কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন? আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কি? এটা আমরা অন্য কোনো সপ্তাহে আলোচনা করব, এটা আমরা এখানে আলোচনা করব না। এই পয়েন্টকে একটু পিছনে ফেলে আমরা একটু সামনে এগোচ্ছি। আপনারা যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে কথা বলতে পারেন, নিজেদের মধ্যে কথা না বলার জন্য অনুরোধ করছি। আপনারা সামনের জায়গাগুলো একটু পূরণ করে বসুন। সামনের জায়গাগুলো আপনারা পূরণ করে বসুন।
পিছনে যারা আছেন তারা সবচেয়ে বেশি মানুষ যেন ভিতরে বসতে পারেন, যেহেতু গরমের সময়। তো আমরা একে অপরকে জায়গা করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে যারা অন্যের জন্য জায়গা প্রশস্ত করে দেয়, জান্নাতে আল্লাহ তাআলা তাদের জন্য জায়গাকে প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। তা আমরা অন্যদের জন্য জায়গা প্রশস্ত করে দিই, যেন আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য জায়গাকে প্রশস্ত করে দেন। সম্মানিত উপস্থিতি মুসলিম কিরাম, আমরা বলছিলাম যে এবার আমরা সামনে তাকাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের এই কথার জবাব দিলেন না। ফেরেশতারা যেই দাবি তুলেছেন আমরাও দেখতে পাচ্ছি এই দাবি সত্য, কিন্তু আল্লাহ তাআলা এই দাবিকে ছাড়িয়ে, এই দাবির উত্তর না দিয়ে আল্লাহ তাআলা কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা শোনো, যদিও তোমাদের এই দাবি সত্য যে ঠিক তারা এমনটাই ঘটাবে, কিন্তু তারপরও আমি তাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছি, এবং এর কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চাইতে বেশি জানি। তোমরা জানো না, কিন্তু আমি আল্লাহ তাআলা সকল কিছুই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের জবাব দিলেন না। তো ফেরেশতাদের জবাব কি হতে পারে, আল্লাহ তাআলা অন্যান্য জায়গায় কিভাবে এর জবাব দিয়েছেন, এটা অন্য কোনো সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, এখানে বিস্তারিত টানছি না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিকভাবে ফেরেশতাদের চাইতে মানুষের মর্যাদা কিভাবে বর্ণনা করেছেন সেটা আমরা পরবর্তীতে দেখতে পাই। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করার পরে তাকে ইলম দান করেছেন। এটাই হলো ফেরেশতাদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল বনি আদমের, সকল আদম সন্তানের মর্যাদা এবং সম্মানের অন্যতম একটি জায়গা, যে আল্লাহ তাআলা আদমকে ইলম দান করেছেন। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থাপন করলেন। তাকে ইলম দান করার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে ফেরেশতারা তোমরা এই জিনিসগুলোর নাম বলো। ফেরেশতারা নাম বলতে পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আদম, তাহলে এইবার তুমি তাদের সামনে এই সব কিছুর নামগুলো উপস্থাপন করে দাও। যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম অর্জন করেছেন, আল্লাহ তাআলা ইলম অর্জন করার যোগ্যতা তাকে দান করেছেন, তিনি সবগুলো নাম এক এক করে বলে দিলেন। এবং ফেরেশতারাও বুঝতে পারলেন যে কি জন্য তাদের তুলনায় মুহাম্মদের উম্মতের এবং এই সকল মুসলিম জাতির সকল মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অন্যতম এবং শ্রেষ্ঠ। তার একমাত্র কারণ হলো মানুষ ইলম অর্জন করতে পারে, মানুষের জ্ঞান অর্জন করার দক্ষতা এবং যোগ্যতা রয়েছে, যেটা অন্য কোনো ফেরেশতার ভিতরে নেই। এমনকি সকল মানব জাতির বাহিরে যত রকমের জাতি আছে, সকল জাতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিভাবে? তাদের জ্ঞান অর্জন করার সামর্থ্য নেই, আল্লাহ তাআলা সেই সামর্থ্য তাদেরকে দেননি, কিন্তু তিনি মানুষকে সেই সামর্থ্য দিয়েছেন। মানুষ এবং অন্যান্য প্রাণীর এই মর্যাদা এবং পার্থক্য বোঝাতে গেলে খুব সহজ এবং সুন্দর একটা উদাহরণ আছে, আমি আপনাদেরকে বলবো। যে এই অবস্থাটা বুঝতে হলে আমরা আমাদের ফোনের দিকে তাকাতে পারি। মোবাইল ফোন, মুঠোফোন। আমরা বর্তমানে দুই ধরনের ফোন পাই, একটা হলো স্মার্টফোন আর একটা হলো বাটন ফোন। বাটন ফোনের যুগ প্রায় শেষ হয়ে গেছে, বর্তমানে আমরা স্মার্টফোনের যুগে রয়েছি। এখন বাটন ফোনের তুলনায় স্মার্টফোনের মর্যাদা এবং সম্মান এবং গুরুত্ব আমাদের কাছে বেশি। আমরা বাটন ফোন ছেড়ে স্মার্টফোন ব্যবহার করছি কেন? এই বাটন ফোন এবং স্মার্টফোনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পার্থক্য হলো, বাটন ফোন তৈরি করার সময় যেই পরিমাণ ফিচার্স এবং যেই পরিমাণ অ্যাবিলিটিস তাকে দেওয়া হয়েছে, এর চাইতে অতিরিক্ত কিছু সেখানে ঢুকানোও যাবে না, এখান থেকে কোনো কিছু বেরও করে দেওয়া সম্ভব না। ওই বাটন ফোনের মধ্যে যেই কয়েকটা গেম ঢুকানো হয়েছে, যেই কয়েকটা অ্যাপ ইনস্টল করা হয়েছে, আপনি ওই অ্যাপগুলোকে বেরও করতে পারবেন না, নতুন করে অ্যাপ এখানে ঢুকাতেও পারবেন না, যেটা স্মার্টফোনের বিপরীত। স্মার্টফোনের মধ্যে যত অ্যাপই থাকুক না কেন, আপনি চাইলে নতুন অ্যাপ ঢুকাতে পারেন, আপনি চাইলে সেখান থেকে অ্যাপ ডিলিট করে দিতে পারেন। মানুষ এবং অন্যান্য প্রাণীর পরিচয় এবং উদাহরণ হলো ঠিক এইরকম। অন্যান্য সকল প্রাণী তারা হলো বাটন ফোনের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেই পরিমাণ ইলম দিয়েছেন, এর বাহিরে তাদের ইলম পাওয়ার কোনো রকমের সুযোগ নেই। এবং আল্লাহ তাআলা তাদেরকে জন্মগতই সেই ইলমগুলো দান করেছেন। বিপরীতে আল্লাহ তাআলা মানুষকে জন্মগত দিক থেকে কোনো ইলম দান করেননি। একটা বাচ্চাকে ধীরে ধীরে আমাদেরকে তৈরি করে নিতে হয়। তার বিপরীতে অন্যান্য প্রাণীর বাচ্চা সে কিভাবে দুনিয়াতে সার্ভাইভ করবে, কিভাবে জীবন যাপন করবে, সেই ইলম আল্লাহ তাআলা তার ভিতরে দিয়েই দুনিয়াতে প্রেরণ করেন। আমি যদিও সবসময় বাইরে ছিলাম গ্রামের মানুষের সাথে, এবং সামাজিক কিছু বিষয়ের সাথে আমার পরিচয় খুব কম ছিল। ইদানিং কিছু সময় ধরে ইউনিভার্সিটি বন্ধ, বাড়িতে থাকছি, হঠাৎ করে একটা জিনিস আমার চোখে পড়লো এবং আমি অবাক হলাম। আমার বাড়িতে আম্মু কিছু মুরগির বাচ্চা ফুটিয়েছেন এবং কিছু হাঁসের বাচ্চা ফুটিয়েছেন। আমি দেখলাম
যে যেই মুরগিটা সব সময় বাড়িতে ছিল এবং সে অন্য কোনো প্রসেস সম্পর্কে জানে না, ওই মুরগিটা বড় হলো এবং নিজে নিজেই ডিম পারলো, নিজে নিজেই সেই ডিমের উপরে গিয়ে বসে পড়লো, তাকে কেউ জানায় নাই, কেউ তাকে জানায় নাই। সে কিভাবে জানে যে 21-25 দিন সেই ডিমের উপরে বসে থাকলে এই ডিম থেকে তার জন্য পরবর্তী প্রজন্ম বের হবে? কিভাবে সে জানে? অবাক কাণ্ড। যেখানে সামান্যতম জিনিস জানতো আমাদের যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী লেগে গেছে। আজকে প্রায় 8 বিলিয়ন বছর পরে আজকে আমরা সভ্যতার এই যুগে চলে এসেছি। আজকে 8 বিলিয়ন বছর পরে আমরা আমাদের জন্য কিছু উন্নত করতে পেরেছি। সেই জায়গায় একটা মুরগি, সে তার জীবনের ছোট কাল থেকে কিভাবে জানে যে এই মুরগির ডিমগুলো তাকে ফুটাতে হবে, ফুটানোর জন্য তার মুরগির ডিমের উপরে তার নিজেকে কিছুদিন যাবত বসতে হবে, সে কিভাবে জানে? আরো অবাক হলাম, মুরগির বাচ্চা ফুটলো, তার পাশাপাশি হাঁসের বাচ্চাও ফুটলো। হাঁসের বাচ্চার সামনে পানি দেওয়ার সাথে সাথে সে পানিতে লাফ দিল এবং সেখানে সাঁতার কাটা শুরু করলো। অবাক কাণ্ড। আমরা বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ জাতি, কিন্তু আমাদেরকে সাঁতার শিখতে হয়েছে, কিন্তু হাঁসের সাঁতার শেখার প্রয়োজন হয়নি। মুরগির বাচ্চাও আছে, হাঁসের বাচ্চাও আছে। মুরগির বাচ্চা পানিতে লাফ দেয়নি, কিন্তু হাঁসের বাচ্চা ঠিকই পানি দেখার সাথে সাথে সে সেখানে লাফ দিয়েছে। সে কিভাবে জানলো যে সেই পানি, সে যদি সেই পানিতে ডুব দেয় তাহলে সে ডুববে না? সে কিভাবে জানলো যে সেই পানিতে সে সাঁতার কাটতে পারবে? সে কিভাবে জানলো? মুরগি কিভাবে জানলো যে পানিটা তার জন্য নয়, পানিটা হাঁসের জন্য? হাঁস কিভাবে জানলো যে এই এই এরিয়াগুলো আমার, ওই ওই এরিয়াগুলো আমার নয়? আশ্চর্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফেরেশতাদের ব্যাপারে এই কথাই বলছেন যে আল্লাহ, ফেরেশতারা যখন আল্লাহ তাআলাকে এই কথা বললেন এবং আল্লাহ তাআলা বিপরীতে বললেন যে দেখো, মানুষ তোমাদের চাইতে শ্রেষ্ঠ, পারলে তোমরা এই এই জিনিসের নামগুলো আমাকে বলে দেখাও। তখন ফেরেশতারা এই কথাই বলল যে আল্লাহ, আপনি আমাদেরকে যেইটুকু ইলম দিয়েছেন এর বাহিরে আমাদের দ্বারা ইলম অর্জন করা সম্ভব না। কিন্তু বিপরীতে আদমকে আপনি শিখিয়েছেন, আদম শিখতে পেরেছে, কিন্তু সেই যোগ্যতাটুকু আমাদের নেই যে আপনি আমাদেরকে শিখাবেন তারপরে আমরা শিখব। এই হাঁস, মুরগি অথবা অন্যান্য প্রাণী, তাদের এই যোগ্যতাটুকু নেই যে তারা নতুন করে কোনো কিছু শিখবে, তারা নতুন করে দুনিয়াকে জানবে, তারা গবেষণা করবে, তারা রিসার্চ করবে, তারা ডিসার্টেশন বের করবে। এই যোগ্যতা আল্লাহ তাআলা অন্য কোনো প্রাণীকে দেননি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও দেননি। কেবলমাত্র একটা জাতিকে এই যোগ্যতা এবং মর্যাদা দিয়েছেন, সেটা হলো মনুষ্য জাতি। এবং এজন্যই সকল প্রাণীর ভিতরে সবচেয়ে বেশি মর্যাদাবান্বিত হলাম আমরা। যদিও আমরা দুনিয়াতে ফিতনা ফাসাদ ঘটাচ্ছি, যদিও আমরা রক্তপাত ঘটাচ্ছি, যদিও আমরা দুনিয়াতে সকল রকমের অপকর্মের মধ্যে আজও লিপ্ত আছি, কিন্তু তারপরেও আমাদের মর্যাদাই সকল প্রাণী এবং সকল ফেরেশতার চাইতেও বেশি। কারণ আমরা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে জানি, আমরা ইলম অর্জন করতে জানি, আমরা যোগ্যতা অর্জন করতে জানি, যে এই যোগ্যতা অর্জন করার যোগ্যতা আল্লাহ অন্য কোনো প্রাণীকে দেননি। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথা আবারও বলছেন যে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তাআলা তোমাদের মায়ের পেট থেকে বের করেছিলেন, লা তা'লামুনা শাইআ, সেই টাইমে তোমরা কিছুই জানতে না। যেখানে অন্যান্য প্রাণী তার মায়ের গর্ভ থেকে অথবা ডিম থেকে সে ইলম নিয়ে বের হয়, কিন্তু দুনিয়াতে কোনো মানুষ তার মায়ের পেট থেকে ইলম নিয়ে বের হয় না। যারা এই ধরনের বক্তব্য দিবে তারা নিঃসন্দেহে ভণ্ড, এবং এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। যেমনই ভাবে আমাদের অনেক পীর মাশায়েখদের ব্যাপারে বলা হয় যে উমুক পীর মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন, উমুক পীর, উমুক আউলিয়া তার মায়ের গর্ভে থাকা অবস্থায় একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিক্ষা গ্রহণ করে এসেছেন। সেগুলো নিঃসন্দেহে ভণ্ডামি। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, যখন তোমরা তোমাদের মায়ের পেট থেকে বের হয়েছো, আল্লাহ যখন তোমাদেরকে গর্ভপাত করিয়েছেন, তখন তোমরা কোনো কিছুই জানতে না। তাহলে এটা সকল মানুষের ব্যাপারে সেম। এখানে আমরা সকলেই এক, যে আমরা আমাদের মায়ের পেট থেকে বের হওয়ার টাইমে আপনি, আমি, অ্যারিস্টটল, সক্রেটিস, বিশ্বনবীও, যত রকমের উচ্চ পর্যায়ের ব্যক্তি হোক না কেন আর যত নিচু পর্যায়ের ব্যক্তি হোক না কেন, যত শিক্ষিত ব্যক্তি হোক না কেন আর যত মূর্খ ব্যক্তি হোক না কেন, জন্মগ্রহণ করার টাইমে সকলের সিচুয়েশন, অবস্থা একই ছিল, যে আমরা কেউ কিছু জানতাম না। আল্লাহ তাআলা বলছেন, জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ তাআলা তোমাদের মায়ের পেট থেকে যখন বের করেছেন তখন তোমরা কিছুই জানতে না, কিন্তু জাআলা লাকুমুস সামআ, আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রবণ করার যোগ্যতা দিয়েছেন, ওয়াল আবসারা, আল্লাহ তাআলা তোমাদেরকে দেখার সামর্থ্য দিয়েছেন, ওয়াল আফইদা, আল্লাহ তাআলা তোমাদেরকে ব্রেইন দিয়েছেন, তোমাদেরকে অন্তর দিয়েছেন। কোরআনুল কারীম এর মর্যাদা এবং এর সৌন্দর্য
হলো সংক্ষিপ্ত বিষয়, সাসিংনেস। কোরআনের ব্রেভিটি এবং এর সংক্ষিপ্ত অবস্থা, এটাই হলো কোরআনের অন্যতম একটি মর্যাদা। আমি আপনাদেরকে কোরআনের আয়াত উপস্থাপন করলাম, আপনারা এখান থেকে বুঝে নেবেন যে আল্লাহ বলেননি, কিন্তু কোন জিনিসটা আল্লাহ তাআলা এখানে বুঝিয়ে দিয়েছেন। আবারও আমি আপনাদের মাঝে আয়াতটা পেশ করছি, তারপরে ব্যাখ্যায় যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, যখন আল্লাহ তাআলা তোমাদেরকে তোমার মায়ের পেট থেকে বের করেছেন তখন তোমরা কিছুই জানতে না, কিন্তু তিনি তোমাদেরকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হৃদয় দিয়েছেন। আল্লাহ তাআলা এইটুকু বলেছেন এবং বলছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো। এর দ্বারা উদ্দেশ্য হলো, এর দ্বারা আল্লাহ তাআলা এখানে উদ্দেশ্য নিয়েছেন এই যে আল্লাহ তাআলা যদিও তোমাদেরকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না, কিন্তু তিনি তোমাদেরকে দৃষ্টি দিয়েছেন, যেই দৃষ্টির মাধ্যমে তোমরা জ্ঞান অর্জন করতে পারবে। তিনি তোমাদেরকে কান দিয়েছেন, যেই কানের মাধ্যমে তোমরা শ্রবণ করতে পারবে। তিনি তোমাদেরকে হৃদয় দিয়েছেন, যেই হৃদয়ের মাধ্যমে তোমরা জ্ঞান আহরণ করতে পারবে। অর্থাৎ অন্যান্য প্রাণীর মতো যদিও তোমাদেরকে জন্ম গ্রহণ করার টাইমে এলেম দেওয়া হয়নি, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হৃদয় দিয়েছেন, বুঝ ক্ষমতা দিয়েছেন। একমাত্র উদ্দেশ্য হলো যে এই এলেম তোমরা তোমাদের মায়ের গর্ভ থেকে নিয়ে আসতে পারোনি, সেই এলেম যেন তোমরা দুনিয়াতে আসার পরে অর্জন করতে পারো। আল্লাহ তাআলা আরো বলছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। শুকরিয়া কিভাবে আদায় করা যায়? যখন আমি আপনাকে কোনো একটা কিছু দিলাম, ওই জিনিসের শুকরিয়া কিভাবে আদায় করা যায়? আমি আপনাকে একটা বাইক দিলাম, একটা মোটর বাইক দিলাম, এখন আপনি শুকরিয়া স্বরূপ আমাকে একটা ধন্যবাদ দিলেন। শুকরিয়া কিন্তু এখানেই সমাপ্ত নয়। শুকরিয়া চলমান থাকবে তখন যখন আপনি সেই বাইকটাকে নিজের জন্য ব্যবহার করবেন। যদি সেটাকে ব্যবহার না করেন তাহলে আপনি যথাযথভাবে শুকরিয়া আদায় করতে পারেননি, বরং এটা আমার জন্য আরো অপমানজনক। আরো সহজে বোঝাই, ধরুন আমি আপনাকে একটা গোলাপ ফুল উপহার দিলাম। ফুল উপহার দেওয়ার পরে আপনি আমাকে একটা ধন্যবাদ দিলেন। ধন্যবাদ দেওয়ার পরপরই ওই গোলাপ ফুলটা আপনি টয়লেটে নিক্ষেপ করলেন। তাহলে কি সত্যিকার অর্থে আপনি আমার প্রশংসা করেছেন নাকি আমার অপমান করেছেন? অপমান। কেন? কারণ আমি আপনাকে যেই জিনিসটা দিয়েছি, আপনি মুখে শুকরিয়া আদায় করলো, সেটাকে যেই জায়গায় রাখা উচিত ছিল, যেইভাবে ব্যবহার করা উচিত ছিল, আপনি ওইভাবে ব্যবহার করেননি। আল্লাহ তাআলা আপনাকে শ্রবণ ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে দেখার ক্ষমতা দিয়েছেন, হৃদয় দিয়েছেন অনুভব করার জন্য। আপনি কেবলমাত্র এই সকল নিয়ামত পেয়ে আল্লাহ তাআলার জন্য মুখে শুকরিয়া করলেন যে আলহামদুলিল্লাহ। এইখানে আল্লাহ তাআলার শুকরিয়া যথার্থতা পায় না। শুকরিয়া যথার্থতা তখন পাবে যখন আপনি আপনার দৃষ্টি, আপনার কান, আপনার চোখ, আপনার হৃদয়কে আল্লাহ তাআলার দেওয়া এলেমের মধ্যে সেগুলোকে ব্যয় করবেন। যখন আপনি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে আপনার এই সকল নিয়ামতকে ব্যয় করবেন, যখন আপনি জান্নাত অর্জন করার জন্য আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামতগুলোকে ব্যবহার করবেন। সোজা কথা, আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতকে যথাযথভাবে ব্যবহার করলেই কেবল আপনি সত্যিকার অর্থে তার শুকরিয়া আদায় করতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য এই সকল বিষয়ের দিকে তাকালে একমাত্র একটা জিনিসই আমাদের চোখের সামনে ফুটে আসে, সেটা হলো ইলম অর্জন করার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। এই ইলম হলো এমন একটি বিষয়, সেটার মাধ্যমে ইসলামের সকল যুগের মধ্যে লিডারশিপ নিয়ন্ত্রিত হয়েছে। যারা নেতৃত্ব দিয়েছে ইসলামের যুগে, আল্লাহ তাআলা তাদেরকে ইলমের মাধ্যমে চিহ্নিত করেছেন। আজও পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে ইলমের মাধ্যমে চিহ্নিত করেছেন এবং নির্ধারণ করেছেন। আমরা মুসা আলাইহিস সালামের পরবর্তী সময়ের একজন ব্যক্তি সম্পর্কে জানি। মুসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। আমরা জেরুজালেম এবং ফিলিস্তিনের ইতিহাস আপনাদের মাঝে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই জেরুজালেমের ইতিহাস। কেন? আমরা বক্তব্যের প্রত্যেকটা প্রায় জায়গাতেই সেই ঘটনা থেকে কোনো না কোনো কথা আমাদের বক্তব্যের প্রত্যেকটা জায়গায় আমরা টেনে আনি। এটা হলো অন্যতম কারণ। তো আমরা সেই আলোচনার মধ্যে একটা আলোচনা টেনেছিলাম যেখানে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের সততা, কপটতা এবং তাদের অবাধ্যতার কারণে তিনি যুদ্ধে জয়লাভ করতে পারেননি। তিনি ফিলিস্তিন দখল করতে পারেননি, শত্রুমুক্ত করতে পারেননি। তিনি মৃত্যুবরণ করার পরে বনি ইসরাইলদের মধ্যে একটা দুঃখ আসলো। তারা আল্লাহ তাআলার কাছে আহ্বান জানালো, অনুরোধ জানালো যে আল্লাহ, আমরা মুসার টাইমে পারিনি সত্য, কিন্তু এই মুহূর্তে তুমি আমাদের মাঝে আরেকটা নতুন নেতা দাও। যদি তুমি আমাদেরকে আরেকটা নতুন নেতা দাও তাহলে আমরা ওই নেতার অবশ্যই অনুসরণ করব এবং আমরা ফিলিস্তিন বিজয় করব, কারণ ফিলিস্তিন মুসলিমদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নেতাকে নির্বাচন করলেন।
সেই নেতার নাম আপনারা কি কেউ বলতে পারবেন? সেই নেতার নাম কি ছিল? তালুত। সেই নেতার নাম ছিল তালুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুতকে তাদের জন্য নেতা হিসেবে নির্ধারণ করলেন। যখন তাদের জন্য নেতা হিসেবে আল্লাহ একজনকে নির্ধারণ করেই ফেললেন, তখন তারা বিপদে পড়ে গেল এবং তারা আবার অবাধ্যতা শুরু করলো যে না, সে আমাদের নেতা হতে পারে না, কারণ সে আমাদের মাঝে আলাদা বংশ মর্যাদায় অধিকারী কোনো ব্যক্তি না। আমাদের মাঝে সবচেয়ে বেশি ধনী হলে আমরা তাকে নেতা হিসেবে মেনে নিতে পারতাম, আমাদের মাঝে সবচেয়ে বেশি উচ্চ বংশের ব্যক্তি হলে আমরা তাকে নেতা হিসেবে মেনে নিতে পারতাম, সে আমাদের মাঝে হয়তোবা বেশি সুন্দর হলেও আমরা তাকে হয়তোবা নেতা হিসেবে মেনে নিতে পারতাম। কিন্তু এর মধ্যে আমাদের মাঝে সে একজন সাধারণ ব্যক্তি, না আমাদের চাইতে তার সম্পদের পরিমাণ বেশি, না আমাদের চাইতে তার বংশমর্যাদা বেশি, সুতরাং আমরা তাকে নেতা হিসেবে মেনে নিতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে তোমাদের জন্য নেতা হিসেবে তাকে নির্ধারণ করা হয়েছে সম্পদের দিকে তাকিয়ে নয়। যদিও আজকে বর্তমানে আমরা তাদেরকেই নেতা বানাই যারা আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি ধনী, যদিও আমরা তাদেরকেই নেতা বানাই যারা সমাজের মধ্যে বাপদাদার নাম বেঁচে খেয়ে আজ পর্যন্ত চলে আসছে। হয়তোবা আজ পর্যন্ত আমরা কিছু কিছু জায়গায় নেতা নির্বাচন করার ক্ষেত্রে এই ধরনের প্রক্রিয়া এবং ক্রাইটেরিয়া গ্রহণ করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তালুতকে নেতা হিসেবে গ্রহণ করেছেন তখন ক্রাইটেরিয়া হিসেবে দুইটা জিনিস দান করেছেন, কেবল দুইটা জিনিস। নাম্বার 1 হলো জাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। যদিও সে তোমাদের মতোই একজন মানুষ, যদিও তোমাদের চাইতে তার সম্পদের পরিমাণ বেশি নয়, যদিও তোমাদের চাইতে তার বংশমর্যাদা বেশি নয়, কিন্তু তোমাদের চাইতে তার ইলম এবং তার জ্ঞান অনেক অংশে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তুলনায় তাকে বেশি জ্ঞানী বানিয়েছেন। তোমাদের মধ্যে সেই হলো সবচাইতে বেশি শিক্ষিত, তোমাদের মধ্যে সেই হলো সবচাইতে বেশি শারীরিক দিক থেকে সুঠাম দেহের অধিকারী। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তোমাদের মাঝে নেতা হিসেবে নির্ধারণ করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতা হিসেবে তাকেই নির্ধারণ করেছেন। ইসলামের প্রত্যেকটা যুগে সর্বদাই তাদেরকেই নেতা হিসেবে নির্ধারণ করা হয়েছে যারা জ্ঞানের দিক থেকে অন্যদের চাইতে বেশি উচ্চ ছিল। এটাই হলো নেতা নির্ধারণ করার একটা প্রক্রিয়া। আজও পর্যন্ত উন্নত বিশ্বগুলোতে আজও পর্যন্ত জ্ঞানী লোকেরা যখন তাদের জন্য নেতা হিসেবে নির্ধারণ করেন, তখন তারা তাদের মাঝে সবচেয়ে বেশি জ্ঞানী লোকদেরকেই নেতা হিসেবে নির্ধারণ করেন। সেজন্য আমরা দেখতে পাই যে আজকে ইউরোপ, আমেরিকা আমাদের চাইতে বেশি উন্নত। তারা কেন? কারণ তারা জ্ঞান বিজ্ঞানে আমাদের চাইতে বেশি উন্নত। আজকে বর্তমানে যদি কোনো ব্যাংকের কোনো একজনকে ডিরেক্টর হিসেবে নির্ধারণ করা হয়, যদি কোনো একটা কোম্পানির কাউকে সিইও হিসেবে নির্ধারণ করা হয়, অথবা ম্যানেজমেন্টের মেইন অথবা চেয়ারপারসন হিসেবে কাউকে নির্ধারণ করা হয়, অবশ্যই তাকেই নির্বাচন করা হবে যে ওই দলের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী। তাহলে ইসলামের মধ্যে সর্বদাই জ্ঞানকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। সবচাইতে বেশি মর্যাদা এবং প্রশংসার ধারী তাদেরকেই নির্ধারণ করা হয়েছে যারা জ্ঞান অর্জন করেছেন। এবং এই জন্যই সমগ্র বিশ্বের মধ্যে মুসলিমরা সারা বছর প্রায় 900 বছর শাসন করেছে, এবং এই জন্যই আজকে গত 300 বছর যাবৎ মুসলিমরা সাপ্রেসড হচ্ছে, তাদেরকে দমন পীড়ন এবং তাদের উপরে অত্যাচার নির্যাতন করা হচ্ছে। আমরা আজকের আলোচনার সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে আগামী সপ্তাহে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেই বিষয়টি হলো কি জন্য আজকে মুসলিম বিশ্ব এইভাবে সারা বিশ্বের মধ্যে নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছে। হয়তোবা আমরা প্রথমেই একটা উত্তর দিয়ে দিব যে আজকে মুসলিমরা